আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি যে দেখেন এখানে জিওল মাছ। জিওল মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। এই জিওল মাছ তো ছোট, তাই এই জিওল মাছ দিয়ে আমি এখন ভুনা করব। কিভাবে জিওল মাছ ভুনা করি আপনারা সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই মাছে আমি লবণ হলুদ মেখে নেব। এখন এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব মাছের গুঁড়া, দিয়ে দেবো এখন হলুদ গুঁড়া, আর দেবো স্বাদ মতো লবণ। মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এই মাছগুলো আমি এখন ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। এই পর্যায়ে মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। লাল লাল করে বাদামি রঙের করে মাছগুলো আমি ভেজে নেব। এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে তুলে দেবো সব মাছ। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। এখন তেল এখানে এই জায়গায় মাছ ভুনা করার জন্য নিয়েছি আমি পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ আর একটু অল্প করে আদা। এখন আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি অল্প করে হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা মোচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটাকে নিয়ে কষিয়ে নেব। এখন কষানোটা হয়ে গেছে। এখন আমি এই জিওল মাছ ভাজা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প করে পানি। এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিলাম ভালো করে। এখন আমি কষিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখেন কত সুন্দর করে রান্না করে নিয়েছি। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর না খেলে বুঝতে পারবে না এই জিওল মাছটা কতটা স্বাদ হয়েছে। দেশি জিওল বাজার থেকে কিনে আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এরকম করে একবার রান্না করে খেয়েই দেখুন কতটা মজার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।